নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখো রোজকার মতন আজও চলে এসেছি। আজ আমি সজনের ফুল নিয়ে চলে এসেছি। আজকে আমি সজনের ফুলের পকোড়া বানাবো। তা প্রথমে আমি সজনের ফুলগুলো বেছে নেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে। আমি আগে সজনের ফুলগুলো বেছে নিচ্ছি। এইভাবে ডাল সমেত এই বাজার থেকে কিনে আনা হয়েছে। এইভাবে ফুলগুলো আবার এই কুড়িগুলো আমি ভালো করে বেছে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ফুলগুলো ভালো করে ছাড়িয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো ফুলগুলো খুব ভালো করে ধুয়ে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি মুসুরির ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 50 গ্রাম ডাল আছে। এই ডালটাকে আমি আগে মিক্সি করে নেব। দেখো ডালটাও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট করে নেব। আমি মুসুরির ডাল দিয়েছি, তোমরা চাইলে মটর ডাল দিয়েও করতে পারো বা ছোলার ডাল দিয়েও করতে পারো। একটু সামান্য জল দিয়ে নিচ্ছি। এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। ডালটা আমি পেস্ট করে নিয়েছি। এবারে ডালটা আমি ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা ফুলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো ডালটা তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 2 চামচ বেসন। এই চামচে 2 চামচ আমি বেসন নিয়ে নিচ্ছি। দেখো বেসন আর ডালটা দিয়ে ফুলটার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেবো আতপ চালের গুঁড়ি। চাইলে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো। আমি আতপ চালের গুঁড়ি দিলাম বলে কর্নফ্লাওয়ারটা দিলাম না। আতপ চালের গুঁড়ি দিয়ে নিলাম। এতে খুব মুচমুচে ভাব হবে পকোড়াটা। দিয়ে দিচ্ছি পোস্ত। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আমি এখানে 3টে বড় বড় লঙ্কা কুচিয়ে নিয়েছি। তোমরা তোমাদের ঝাল অনুসারে তোমরা দিয়ে নেবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে প্রথমে চামচে করেই মাখিয়ে নিচ্ছি। এই বসন্তকালে এই সজনের ফুল খাওয়া খুবই উপকারী। যেভাবেই খাও না কেন সজনের ফুল খুবই উপকারী। দেখো খুব ভালো করে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে মাখিয়ে নিলাম। আর এদিকে আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে সাদা তেল দিয়েছি। আর খুব ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই। একটু অর্ধেক ডুবে থাকবে আর অর্ধেকটা উপরে থাকবে। এইভাবেই তেলটা দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আঁচটাকে আমি একদম মিডিয়ামে করে দিচ্ছি। দেখো এইভাবে প্রথমে আমি একটু গোল করে নিচ্ছি, এরকম হাতে করে। এবার এই হাতের তালুতে রেখে আমি একটু চ্যাপ্টা করে নেব। এটা একটু পাতলা করে চ্যাপ্টা করে নিলাম। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি। দেখো এটা যে দিকটা হয়েছে এবার একটু করে উল্টিয়ে দিচ্ছি নিচের দিকটা থেকে। দেখো নিচের দিকটাও লাল হয়ে এসছে। এবার সাইডে তেল আছে, এদিকটাও দিয়ে দিচ্ছি।
দেখো একসঙ্গে অনেকগুলোই ধরে যাচ্ছে। এবার আমি সাইড থেকে উল্টিয়ে দিচ্ছি। দেখো যেগুলো আগে দিয়েছি সেগুলো একদম লালচে হয়ে এসছে। এই সজনে ফুলের পকোড়া দারুণ দুর্দান্ত লাগে এইভাবে ভেজে খেলে। দেখো একদম লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে দিচ্ছি পকোড়াগুলো। কত সুন্দর লাগছে দেখো। এবার বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখো পকোড়াগুলো আমার একদম রেডি। সবগুলো আমার ভাজা হয়ে গেল। আর দেখো খুব চটজলদি হয়ে যায় এই পকোড়াগুলো। সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেল। আর দেখো কতটা মুচমুচে হয়েছে, তোমরা আওয়াজে বুঝতে পারছো। আর খেতে তো দারুণ লাগবে, যেমন দেখতে সুন্দর লাগছে তেমন খেতেও খুব সুন্দর লাগবে। তোমাদের একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর মুচমুচে হয়েছে। গরম গরম ভাতে দারুণ লাগবে এই পকোড়াগুলো খেতে, আবার চায়ের সঙ্গেও খুব ভালো লাগবে। বন্ধুরা আমি এবার তাহলে আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।